ইসকনের সদস্যরা নিজেদেরকে এই দেশের নাগরিক মনে করে না। যদি তারা এই দেশের নাগরিকই মনে করবে, তাহলে তারা কেন বিবৃতি দিবে যে ভারতের অবশ্যই হস্তক্ষেপ করে এটা সমাধান করা উচিত? এই বিবৃতি কেন দিবে? এই ম্যাটার তো আমাদের। হ্যাঁ, ভারতকে, ভারত ভিন্ন একটা দেশ, ভিন্ন রাষ্ট্র, সে আমাদের ষড়যন্ত্র করবে কেন, হস্তক্ষেপ করবে কেন, এই দাবি কেন করব? তার মানে তুমি কি এদেশের নাগরিক না? এদেশকে স্বীকার করো না? হ্যাঁ, আমি বলবো এদেশের মধ্যে যারা বিদেশপন্থী আছেন, ভারতের দালাল আছেন, সতর্ক হয়ে যান। দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, সতর্ক হয়ে যান। এদেশের মানুষ কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা সেই জাতি। আমরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা সেই জাতি। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। মাথা নত করি নাই, আজও করব না। ইনশাল্লাহ ডাক আসলে, যখনই ডাক দেওয়া হবে, আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? দেরি করবো না, সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কোরআন সুন্নাহর আলো, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। পিঠের চামড়া থাকবে না, দালালি আর করিস না। পিঠের চামড়া থাকবে না। নারায়ে তাকবীর। দালালি করতে দেয়া যাবে না, পিঠের চামড়া রাখবো না, থাকবে না ইনশাআল্লাহ। অনেক দালাল সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে, বহুত ভারতের দালাল। ভারত পরিকল্পিতভাবে মিডিয়ার মধ্যে দালাল সৃষ্টি করেছে, লেখকের মধ্যে দালাল সৃষ্টি করেছে, বিভিন্ন পর্যায়ে দালাল বসায় দিছে। দালাল ওরা খায় নয় বাংলাদেশের, কিন্তু কথা বলে ভারতের। কি কথা ঠিক না? ওরা থাকে বাংলাদেশে, মেজাজটা কিন্তু ভারতের। ওদের চিন্তা ভাবনা সব ভারতের। মনে রাখবেন, আপনারা মনে রাখবেন যে শেরে বাংলা ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি বলে, শেরে বাংলা ফজলুল হক বলেছিলেন, শেরে বাংলা ফজলুল হক বলেছেন যে আমার কোনো কথা যদি দেখো ক্যালকাটার বাবুরা খুশি, তাহলে মনে করবো আমার কথাটা মুসলমানদের বিরুদ্ধে চলে গেছে। আর যদি দেখো আমার কথা ক্যালকাটার বাবুরা খুবই বেজার, তখন ভাববা আমার কথাটা ক্যালকাটার বাবুদের বিরুদ্ধে চলে গেছে। ঠিক মনে করবা কোনো দলের কোনো ব্যক্তির বক্তব্য যদি ভারত খুশি হয়, তাই মনে করবা যে এটা ভারতের দালাল। আর যদি কারোর কথা এবং বক্তব্য যদি দেখো বাবুরা একটু দুঃখ পায়, মনে করতে হবে এটা ভারতের বিরুদ্ধে, এটা বাংলাদেশের পক্ষে, এটা জাতির পক্ষে। আজকে অনেক দল ক্ষমতায় যাওয়ার জন্য দালালি শুরু করছে। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। কি ঠিক আছে? দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। দালালরা ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে। ওদের দালালি নস্যাৎ করতে হবে। বাংলাদেশ ইসলামী হুকুমাত কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করতে হবে। আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য প্রয়োজন রক্ত দেবে ইনশাআল্লাহ, জীবন দেবে ইনশাআল্লাহ। আমাদের তাজা রক্ত, আমাদের তাজা রক্ত এই জমিনের মধ্যে ঢেলে দেবে ইনশাআল্লাহ। ইসলামী হুকুমাত কায়েম করবে ইনশাআল্লাহ। এখন থেকে কাজ করতে হবে। নহে সমাপ্ত কর্ম মোদের,
অবকাশ কোথায় বিশ্রামের? না, এখন বিশ্রামের সময় আসে নেই, বহুত কাজ বাকি। আসুন এই মাটি এবং মানুষ নিয়ে চিন্তা করি, এই মাটি এবং মানুষের কথা বলি, মাটি এবং মানুষের কল্যাণের জন্য কথা বলি, দেশকে রক্ষা করি, দেশকে বাঁচাবার চেষ্টা করি, অতন্ত্র প্রহরীর মতো দেশকে হেফাজত করি। যে কোনো ষড়যন্ত্র আসবে ইনশাআল্লাহ নিজের জীবন দিয়ে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে ইসকনের কোনো অফিস থাকবে না, এই সন্ত্রাসী দল বাংলাদেশে থাকবে না। এটা টেররিস্ট, এটা টেররিজম, এটা সন্ত্রাসবাদ। আপনি দেখেন ইসকনের বিরুদ্ধে আলোচনা করেছিলাম কত বছর আগে, এক যুগ আগে আলোচনা করেছিলাম, এক যুগ আগে। বক্তৃতা শোনেন আমার, ইসকনের বিরুদ্ধে এক যুগ আগে আলোচনা করেছিলাম। ইসকনে বাংলাদেশের ষড়যন্ত্রকারী, এরা সন্ত্রাস, এরা টেররিস্ট। এক যুগ আগে বলেছিলাম। বাংলাদেশের সরকারের কানে পানি যায় নাই, আজকে মাত্র কানে পানি যাওয়া শুরু হয়েছে। যদি এখনো কানে পানি না যায়, তোমাদের বুকের উপরে পাড়া দিবে, তোমাদেরকে হত্যা করবে, এদেশকে বিক্রি করে দিবে, এদেশকে অস্থিতিশীল সৃষ্টি করবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করুন ইনশাআল্লাহ। হাত পাখাকে আল্লাহ পাক বিজয় করে দেন। সব মার্কা দেখা শেষ। আস্তে কয় ঘটনা কি? সব মার্কা দেখা শেষ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ এবং ইসলাম মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন।